আমরা মাযহাবে কি হানাফি মাযহাব নাকি কি বলেন? আমরা মাযহাবে কি? সারা বিশ্বে 180 কোটি মুসলমান। কত? এর মধ্যে কেউ কেউ পরিসংখ্যান দিয়েছেন যে 160 কোটি হলো হানাফি, মানে আলহামদুলিল্লাহ। কেউ বলছে 140 কোটি, মানে আলহামদুলিল্লাহ। এই হানাফি মাযহাব যিনি প্রতিষ্ঠাতা, যার নামে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে, তার ফতোয়া মানব না মাহবুবুর রহমানের ফতোয়া মানা হবে? কার ফতোয়া? কথা কন না। কার ফতোয়া? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া যদি মানি, এর বাইরে যারা কয় তারা কি আমাদের বন্ধু না দুশ্মন? জোরে বলেন। আমি ওয়াজ করব না, আমি এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই কিতাবটি সারা বিশ্বে প্রসিদ্ধ। আমাদের মাদ্রাসার সিলেবাস ফাজেল এবং কামেলে আল ফিকহুল আকবার। নাম কি? আল ফিকহুল আকবার। সেখানে ইমাম আজম রহমতুল্লাহ লিখতেছেন ওয়া খবরুল মেরাজ হাক্কুন। খবরুল মেরাজে হাক্কুন। মেরাজের এই সংবাদ যেটা আমরা পাইছি এটা সত্য। এটা কি সত্য? আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, যিনি মক্কার মুফতি ছিলেন, সারা বিশ্বের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, তিনি লিখতেছেন আইবে জাসাদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকজাতান ইলা সামা। সুবহানাল্লাহ। হুজুরের মেরাজ সত্যের অর্থ হলো তিনি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ হয়েছিলেন। সুবহানাল্লাহ। ইমামে আজম ফতোয়া দিচ্ছে যে আল্লাহর হাবিব জাগ্রত অবস্থায় সশরীরে মেরাজ হয়েছে। এটা বুঝছেন না আপনারা? ঘুমে না, কি না? ঘুমে নয়, তারপরে সশরীরে। কয়টা? দুটা জিনিস। একটা হলো জাগ্রত অবস্থায়, আর ওটা কি? সশরীরে। এখন ইমামে আজমের ফতোয়া মানবেন না রিয়াদি মাদানিদের ফতোয়া মানা হবে? বলেন না আপনারা। রিয়াদ থেকে পাশ করে এসে দাম্মাম একটা কেন্দ্র আছে, দাম্মামের কেন্দ্রে কিছুদিন ট্রেনিং নিয়ে যারা পেইড ওয়ার্কার, কিছু টাকার বিনিময়ে এখন খালি ফতোয়া দেয় যে রসুল পাকের মেরাজ স্বপ্নে হয়েছে, অথবা আপনার এটা হয়ই নাই। কথা বুঝছেন? আবার বলতেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন, আর সে যায় নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। নানান ফেকরা সৃষ্টি হয়েছে। আগে কি এসব ফেকরা শুনছেন আপনারা? শুনেন নাই। এগুলি হলো মানুষের আকীদা নষ্ট করার জন্য। এই জন্য আমি বলবো, আমরা যে ইমামের মাযহাব মানি, তার যেই মত, তাই তো আমাদের মত হবে। এবং আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করছেন, আবার আমি পড়ছি, আয় বেজাসাতিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকজাতান ইলা সামা। জাগ্রত অবস্থায় আকাশে তিনি ভ্রমণ করেছেন। এর মধ্যে যে ব্যক্তি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, কোথায়? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এটাকে অস্বীকার করবে, সে কাফের। সে কি? কাফের। সে কি? কাফের। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এটা ঘুমে না সশরীরে? কথা বলে না। সশরীরে। সশরীরে মক্কা থেকে মদিনা বাইতুল মুকাদ্দাস সফর করছে, এটা যে অস্বীকার করবে সেটা কি? কাফের। কাফের। ফতোয়া কার? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ হানাফি ইমামদের। আমাদের এই পাক, আমি শেষ করে দিচ্ছি, উঠবেন না, মিলাদ হবে। আমাদের এই পাক বলা তো আমাদের যার উসিলা হাদিস আসছে, যিনি দেওবন্দি বলেন, আলিয়া বলেন, সকল তরিকা বলেন, সব তরিকার গোড়া, তিনি শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, তার বিশ্ববিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল্লাহিল বালেগা সারা দুনিয়া পড়ায়। হুজ্জাতুল্লাহিল বালেগা। এই দেওবন্দি বলেন, আলিয়া বলেন, যত সিলসিলা আছে
সব আলেমদের সনদ ওনাকে দিয়া। এই হুজ্জাতুল্লাহ বালেগার 206 পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর কত? 206। আপনারা তো কিতাব পড়তে পারেন না, কোনো মনে বেজাল লাগাইলে মনে রাখেন পৃষ্ঠা। হুজ্জাতুল্লাহ বালেগার কিতাবের 206 নম্বর পৃষ্ঠা পড়েন। তিনি লিখতেছেন উসরিয়া বিল মসজিদুল আকসা বা আসরা বিল মসজিদুল আকসা সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা ওয়া ইলা মা শাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুআজ্জামা থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করা হয়েছে। সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা, এরপর সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। ওয়া ইলা মা শাআল্লাহ, তারপরে কতদূর গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। আরে 3 কিতাবের মুলবি পেড ওয়ার্কার বলতেছে যে সিদরাতুল মুনতাহার উপরে যাই নাই। নাউযুবিল্লাহ মিন ওয়া কুল্লু যালিকা লিজাসাদিহি সাল্লাল্লাহু আলাইহি ফিল ইয়াকজা। কথা খেয়াল করেন, ফতুয়াকার শাহ আলিউল্লাহ দেহলভী। এই সারা বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডের এখন যা মুলবি আছে সব একত্রিত করলে ওনার পকেটে দেবে, ওটা এক মুঠের সমান হবে না। শাহ আলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ বলতেছেন ওয়া কুল্লু যালিকা লিজাসাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকজা। এই যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে যতদূর আল্লাহ রয়েছে সবটা সশরীরে জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহ। লিখছেন কি? শাহ আলিউল্লাহ মুহাদ্দিস। এখন সমস্যা হলো দাদায় বুঝে নাই, কি দাদায় বুঝে নাই, বাবা বুঝে নাই, নাতি এখন বড় শিক্ষিত হয়েছে। হ্যাঁ, মানে কি কইছে? আপনারা একটা গল্প করছেন নি, 16 আনাই মিশে, মনে আছে না আপনাদের? মনে আছে? 16 আনাই কি নৌকা তুলছে, নৌকা তুলছে, ওই গল্পটা মনে আছে না আপনাদের? নৌকা তুলছে আপনার এক এক বইতে এক রকম লিখছে। এখন মাঝি রেখাই মাটি, তুমি লেখাপড়া করছো নি? না, তোর তো জিন্দগি সারা নাই মিশা। বাড়িঘর তৈরি করছো নি? না, গরিব মান গর্ব থেকে তোর আটা নাই মিশা। এমন সময় আকাশে মেঘ উঠছে, এমন আকাশে কি মেঘ উঠছে। তখন মাঝে জিজ্ঞাসা করে, সাহেব সাঁতার জানেননি? না, কথা আপনার 16 আনাই মিশা। কথা বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ, আমাদের দাদায় বুঝে নাই, বাবায় বুঝে নাই। মাদানী, রিয়াদি, আজহারি বিভিন্ন লকব নিয়ে দেশে এসে শাহজালাল খানজান দেশে বদাকিদা ছড়াচ্ছে যারা, তাদেরকে মানবো না আমাদের আল্লাহর ওলিদেরকে মানবো। কারা কারা আল্লাহর ওলিদের মান হাতে থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের হেলালুদ্দাল কাদরি সাহেব, নিজামী সাহেব, আমাদের নোমান সাহেব, ওনারা এলমি আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না, সময় না মিলাতে হবে, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি নাই দেখে তো সফর কি জন্য বলে? সেটা বিরাট বিরাট বয়ান দিতে বলে, অনেক বয়ান আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চর্ম চক্ষে দেখছেন। এটা স্পেশাল রাসূলুল্লাহ পাকের ক্ষমতা দিছে কে? আল্লাহ। কোনো মানুষ যদি বলে আমি চামড়ার চোখে আল্লাহকে দেখছি এই চক্ষে, এটা কোনোদিন কোনো আলেম মেনে নেবে না, এক্সেপ্ট শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হুজুরের জন্য কি খাস? প্রশ্ন করে যে অসম্ভব, কারণ এই সূর্যের আলো আসে না আমাদের এখানে, সূর্যের আলো আপনার সারা দুনিয়ায় যে তাপমাত্রা আছে, কত তাপমাত্রা আছে না? এই গরম হয়, ঠান্ডা দেখেন না, ঘাম দিচ্ছে। তাপমাত্রা হলো আপনার 15,000 সেলসিয়াস। কত কত 15,000 সেলসিয়াস সারা দুনিয়া যে হিট। আর সূর্য হলো 1,40,000 সেলসিয়াস। কত? 1,40,00,000, 1,40,00,000 সেলসিয়াস সূর্যের তাপ। সমস্ত বিজ্ঞানীরা বলতেছে মেরাজ অসম্ভব, কারণ
উপরে উঠতে হলে সূর্য ভেদ করে যেতে হবে নাকি? সূর্য কি ভেদ করে যেতে হবে, এটা অসম্ভব। যুক্তি ঠিক আছে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কি ছিলেন? মানুষ ছিলেন। যেখানে 15,000 সেলসিয়াস ভেদ করাই কঠিন, সেখানে 1,40,000 সেলসিয়াস ভেদ করে কোনো মানুষ যেতে পারে না। এটার জবাব আমি এইভাবে দেই। এক বুড়ি গেছে বাজারে, বুড়ি বাজারে কোনো এক কাঁদতে আছে, খুব কাঁদতেছে। তো একজন জিজ্ঞাসা করে, এ বুড়ি কাঁদো কেন? দুশ্চিন্তা। চিন্তা কি? বাজারে এত মানুষ আসছে, এরা বালিশ পাইবে কই শুইত? বুঝেননি? এত মানুষ বাজারে আসছে, বালিশ পাইবে কই? এই বেকুবের এটা বুঝে না। 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিস সালাম জিন্দা ছিলেন না মারা ছিলেন? জিন্দা। 40 কয়দিন? আচ্ছা, আপনি আগুনে কতক্ষণ জিন্দা থাকবেন? 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ছিলেন? নমরুদের অগ্নিকুণ্ডে। কারণ তার পেশানিতে ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে বাগান নূর মুবারক কপালে ছিল। এই জন্য নমরুদের আগুন তাকে জ্বালাইতে পারে না। হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন, জিন্দা না মারা? জিন্দা। ক্ষমতা দিছে কে? আল্লাহ। আল্লাহ। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে একদল অ্যান্টিবার্ড পোকা আছে 1 থেকে 1.5 ইঞ্চি, এটা আগুনে হাঁটে, আগুন তাকে স্পর্শ করতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের আপনার এক্সরে কইলে আমরা, এক্সরে ডাক্তার সাহেব বুঝে বলো, এক্সরে তো কি? আলোক রশ্মি, রঞ্জন রশ্মি। এই শরীর মুবারকের রঞ্জন রশ্মি 70টা ভাগে ভাগ করে একটা দিয়ে সূর্য বানাইছে। সুবহানাল্লাহ। 70 ভাগের 1 ভাগ দিয়ে, বডি না, রঞ্জন রশ্মি 70 ভাগের 1 ভাগ রাসূল পাককে বানাইছে, আল্লাহ তৈরি করছে। তো এখন সূর্যের পাওয়ার বেশি না রাসূল পাকের বডির পাওয়ার বেশি? হুজুরে পাককে না চেনার কারণে আমাদের মতো মানুষ যারা মনে করে এদের ইমান আসেনি, এদের ইমান আছে। আমাদের মতো মানুষ মনে করলে সব ইমান হারা হয়ে যাবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে গেছেন, মায়ের শরীর দিয়ে খুশবু বের হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। মা আমেনা যে গোসলখানায় গোসল করতেন, গোসল করে আসার পর 3 দিন পর্যন্ত খুশবু থাকতো। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে হাঁটতেন মেঘ ছায়া দিত। সুবহানাল্লাহ। হুজুরে পাক যেই ঘরে থাকতেন তার পেশানির আলোতে ঘর আলোকিত থাকতো। তিনি কি আমাদের মতো? তিনি কি আমাদের মতো? আজকে এই প্রশ্নগুলো সৃষ্টি হয়েছে রাসূল পাকের শান ও মানকে আঘাত করার জন্য। আচ্ছা, যে ব্যক্তি প্রশ্ন তুলে মেরাজে, হুজুরের শান বাড়ে না কমে? হুজুর যে প্রশ্ন তোলে সে হুজুরের শান কি কমায়? হুজুর পারে না। হুজুর কি পারতে পারে না, যাইতে পারে না, সম্ভব না। এই প্রশ্নগুলি করছে কাফেররা। কারা? কাফেররা করছে। মুসলমান হুজুরের জীবনে কোনো প্রশ্ন করে না। এই জন্য শেষ কথা হলো এই, আমাদের আকীদা নষ্ট। আমাদের আকীদা কি? আল্লাহর হাবিব আমাদের মতো মানুষ নন, মানুষ ছিলেন আমাদের মতো। আল্লাহর হাবিব যেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন অন্য কাউকে তা দেওয়া হয় নাই। আল্লাহর হাবিবের শরীরটা নূর, যার কারণে নূরি জগৎ ভ্রমণ করতে পেরেছে। আল্লাহর হাবিব সারা পৃথিবী নয় 80,000 মাখলুকাত এক নজরে দেখতেন। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর মানুষ ছিলেন না, আমাদের মতো নন। এই আকীদাটা আমরা ঠিক রাখবেন। আমি এক কিতাব অনেকগুলো লিখছিলাম, কিন্তু আমি খুলে নিই এখন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাওয়ারিতে বোরাক শুনছেন, এই বোরাকে সাওয়ার হয়েছেন, সেই বোরাকটা অন্য সাওয়ারের মতো আল্লাহ বানাইছে কি এইভাবে। আপনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে 40টা নেয়ামত পাইছেন। কয়টা? একটা নেয়ামত হলো সেই ঊর্ধ্ব আকাশে, প্রথম থেকে সপ্তম আকাশ পর্যন্ত, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে 70,000 নূরের পর্দা, তারপরে আরশ, তারপরে কুরসি। বুঝলেন নি?
লৌহ কলম, তারপরে আল্লাহর সেফাতি জগৎ 4000 জগৎ, রসুল পাক সাল্লামের সেফাতি 4000 জগৎ, এরপরে মাকামে মাহমুদ শেষ করে লামাকান গেছেন। কোথায়? যেখানে কোনো মাকান নাই, স্থান নাই। তারপরে নূরের জগৎ আপনার ভ্রমণ করেছেন, যার কোনো শেষ নাই। এটা ক্ষমতা দিছে কে? আল্লাহ। ক্ষমতা দিছে কে? আল্লাহ। আমরা আকীদা রাখবো আমার রসুল সেরা রসুল, আমার রসুল সবচেয়ে বেশি ক্ষমতাবান, আমার রসুল সব কিছু দেখতেন রাতের অন্ধকারেও, আমার রসুল আল্লাহর সাথে দিদার করেছেন, আমার রসুল আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন, আমার রসুল আমাদের জন্য নেয়ামত নিয়ে আসছেন, 40টা নেয়ামত নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। একটা নেয়ামত হলো হুকুম চলবে কার? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। বিধান চলবে কার? আল্লাহ। সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। 2 নম্বর হলো মা বাবার খেদমত করা কি ফরজ। আবিল ওয়ালিদাইনে ইহসান। এইভাবে 14টা মূলনীতি নিয়ে আসছেন। আর আগেকার উম্মতেরা মনের মধ্যে খারাপ জিনিস যদি উঠতো তাও কি লেখা হয়ে যেত। আচ্ছা কোন তো আমরা সারাদিন যে মনের মধ্যে আসে খারাপ কাজ মনে আসে না, খারাপ কথা মনে আসে না, অমুকের ক্ষতি করবো, অমুকের এই করবো। আগেকার উম্মতেরা মনে করলে আমল লেখা হয়ে যেত। আল্লাহর হাবিব বললেন রব্বুল আলামিন, আমার উম্মত যদি এটা হয় তা নাজাতের কোনো পথ নাই। আল্লাহ তাআলা বললেন আপনার উম্মত স্পেশাল হলো এই খারাপ জিনিস মনে আসছে, যদি সে না করে তাহলে একটা সওয়াব। সুবহানাল্লাহ। যদি কইরাই বসে একটা গুনাহ। আর ভালো জিনিস যদি মনে আসে সে না করলে একটা সওয়াব, করলে 10 গুণ সওয়াব। সুবহানাল্লাহ। এক একটা জাতি ধ্বংস হয়ে গেছে, পুরা জাতি শেষ। আজ সামুদ আল্লাহর হাবিব যে ইয়া রাব্বাল আলামিন, গুনাহের কারণে যে আমার উম্মত ধ্বংস হয়ে যেত, একটা উম্মত বাঁচবে না। আল্লাহ কি করলেন না, এক এলাকায় অমিক্রণ হবে, আর এক এলাকায় নাই। আছে না? এক এলাকায় করুন, আর এক এলাকায় নাই। উম্মত একসাথে ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের শরীর মুবারক মদিনাতে আসে। এইভাবে 40টি নেয়ামত আমরা লাভ করেছি। আল্লাহর লাখ শুকরিয়া যে আমরা ফরিদগঞ্জ আলিয়া ময়দানে বাহিরে আলেম দাওয়াত না দিয়ে আমরা কথা বলছি। ও আজকে কম হয়েছে নি? হেলালুদ্দিন কাদের চিটাঙ্গের প্রধান অতিথি, তাই না? নিজামী নোমানী সাহেব আরখানগর প্রধান অতিথি। আপনারা যারা আসছেন আমাদেরকে মহব্বত করে, মেরাজ সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে তো? 1 নম্বরের নামাজ আমাদেরকে পড়তে হবে। 2 নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানকে বুঝতে হবে, হুজুরের তাজিম করতে হবে, হুজুরের আদব দেখাতে হবে। সেই তাজিম আর আদবের পথ হলো মিলাদ ও কিয়াম। মিলাদ ও কিয়াম, এই ছাড়া তাজিম দেখাবেন কি দিয়ে আপনি? আসুন আমরা সবাই এখন মিলাদ শরীফ পড়বো মন লাগাইয়া, তারপরে দোয়া হবে। যারা তাবারক দেবেন, কিয়াম হবে, দাঁড়াবে, কেউ তাবারক হাত দিবে না, সামনে রেখে যাবে। রেডি? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে দেখতে চাই তো আমরা? দেখতে চাই। কারা কারা দেখতে চাই? কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। দেখতে গেলে ওযুর সহিত থাকবেন 24 ঘন্টা। কি? 2 নম্বরে কমপক্ষে দৈনিক 500 বার দুরূদ শরীফ। কতবার? 500 বার। বিছানায় শোয়ার পরে, পুত পবিত্র বিছানায় শোয়ার পরে হাতের গোলাপ লাগাইয়া মদিনার দিকে খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ করুন সুরে সালাম দিয়ে তারপর পড়বেন আল্লাহুম্মা, বলেন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ পড়বেন।
আর যাদের অভাব আছে, সংসারের অভাব, টাকা নাই, আছে না এরকম লোক, জি। তারা সব সময় পড়বে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মুহাম্মাদিন বিকদরি বিকদরি হুসনিহি হুসনিহি ওয়া জামালিহি ওয়া জামালিহি আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মুহাম্মাদিন বিকদরি বিকদরি হুসনিহি হুসনিহি ওয়া জামালিহি। ওয়া জামালিহি। এ দৃশ্যে পড়বেন বেশি বেশি। যাদের ঘরে রোগ ব্যাধি আছে, রোগ ছাড়ে না, এই ছেলের অসুখ, না হলে আবার বউর অসুখ, আবার আরেকটা অসুখ, আছে না এরকম পরিবার, তারা প্রতি রাত্রে শোয়ার আগে অজু করে আমাদের বিছানায় বসে 100 বার পড়বেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ, রেডি, মুহাম্মাদ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ। কত বসে দূর দূর পরেরটা না, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ। মুহাম্মাদ। তারপরে 499 বার লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইল্লা বিল্লাহ। লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইল্লা বিল্লাহ। কয়বার? 499। মনে থাকবনি? একবার পড়বেন লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম, আলিয়্যিল আযীম। আলিয়্যিল আলিয়্যিল আযীম। আযীম। একবার। তারপরে আবার দুরূদ শরীফ 100 বার আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ। মুহাম্মাদ। যে একটা রোগ নিয়ে আপনি এটা পড়ে দোয়া করবেন, প্রতিদিন এক এক নতুন নতুনটা, যার যে অভাব আছে, চাকরি নাই বাকরি অভাব যত আছে, এই আমলটা করবেন। এটা পরীক্ষিত আমল, মুজদাল বিসার রহমতুল্লাহ লিখছেন, মনে থাকবো নি? 100 বার কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আর 499 বার কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কঠিন আমল না, মনে থাকবো তো? আমার গলা ভাঙে একটা গজল গাইতেছি, পারবো না এখন আপনার। আচ্ছা, এই মাহফিলটা আমি খুশি হয়েছেন না বাজার হয়েছে? কে কে বাজার হয়েছে? কারা কারা খুশি হয়েছে? নারায়ে তাকবীর, হাত নামান। এই মাহফিলের প্যান্ডেল খরচ লাগছে নি? কথা কয় না। মাইক খরচ লাগছে না, তারপরে খরচ লাগছে না। আপনাদের কাছে চাইছে নি কেউ? চাই নাই, নিজেরা নিজেরাই চেষ্টা করতেছে। তবে এই বরকতময় মাহফিল আছে, এই মাহফিলে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি 100 বার। সেখানে যদি কেউ শরিক হতে চান, যে আমি 100 টাকা 500 টাকা 1000 টাকা দেবো, আজকে না দেন, এরকম আসেননি, তাহলে আমি মনে পড়ে দোয়া করলাম। আর না দিলে অসুবিধা নেই, আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে, মানে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসেননি কেউ 1000 টাকা 500 টাকা এরকম আসেননি কেউ? বলে আমি মাহফিল শরিক হব, মনে মনে নিয়ত করেন, মনে মনে নিয়ত করেন, আমাকে বলতে হবে না, মনে মনে। কত? 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আর আছেন কেউ? আর আছেনি কেউ এই মাহফিলে শরিক হওয়ার জন্য? শরিকটা হলে আপনার লাভ, আমাদের তো দরকার নেই, আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, হয়ে যাবে। যারা শরিক হতে পারেন, এই ছাত্ররা, এই দুজনটা উঠি 1 টাকা 2 টাকা যা আছে, কারণ দোয়া কবুল হওয়ার জন্য তো একটা শর্ত, দান করা। কেউ দান না করে গেলে দোয়া কবুল সে হইতো না। যারা দাওয়াত দিয়ে দাও। 2 মিনিট। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিব। কিয়াম পড়বো কি? ঠিক করেন। সালাতুন ইয়া যা যা করেন দিয়ে দেন। আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মাকিনে লা মাকাবাশুদ মুহাম্মদ, নিশানে বি নিশাবাশুদ মুহাম্মদ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা কথা শুনো, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
সংক্ষেপে কথা বলুন। আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত ফরিদগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব মুনাজাতের পূর্বে সভাপতি বক্তব্য পেশ করবেন। সভাপতি বক্তব্য পেশ করার জন্য সভাপতি সাহেবকে বিনীত আহ্বান জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত আজকের এই শবে মেরাজ উপলক্ষে আয়োজিত মাহফিলের দোয়াগীর হযরতুল আল্লাম উস্তাজুল উলামা পীর তরিকত আলহাজ ডক্টর এ.কে.এম মাহবুবুর রহমান মাদ্দাজাল্লাহুল আলী, আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে বলে আমিন। উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ,
উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদিগকে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান হিসেবে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দুরূদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসর থেকে এই পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য যে ধৈর্য সহকারে ওয়াজ নসিহত শুনেছেন, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে আমিন। আজকের এই আলোচনা থেকে আমরা যাহা কিছু শিখলাম, মৃত্যু পর্যন্ত যেন সকলে আমল করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকের অনুষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলে আমিন। আর যেহেতু রাত্র বেশি হয়েছে, তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাবারক কি দেওয়া হয়েছে সবাইকে? কেউ পান না এমন আসেননি? পায় না কেউ আছে? লাস্টে দেখেন তো, লাস্টে উনি ওই যে আসছে এখন, ওনাকে একটা দেন, ওই লাস্টে একটা প্যাকেট দিয়ে আসে। সবাই মাথাটা নিচের দিকে দেন, সবাই মাথা নিচের দিকে দেন। আবার আঁকড়ে মাথা নিচে দেন। দোয়ার সময় মনটা না এদিক ওদিক তাকাইয়েন না। তারপরে ছেলে বন্ধ, আপনারা বসে যান, মাথা নিচের দিকে দিয়া জীবনের শেষ মাহফিল মানে করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ, আল্লাহ তোমার হাবিবের মেরাজ নবীর আলোচনার পরে আমি তওবা করতেছি, তুমি আমার জীবনের গুনাহ মাফ করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাথা নিচের দিক দিয়ে চোখটা বন্ধ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দোয়া হবে। একটি কথা মনে করাই দিই সবাইকে, শবে বরাত আছে না নাই? শবে বরাত আছে না নাই? যারা বলে শবে বরাত নাই, তারা কি হক না বাতিল? তারা হক না বাতিল? এটা মনে রাখবে। কারা কারা হকের মধ্যে আদর? নারায়ে তাকবীর বলেন। ইয়া আল্লাহ আমাদেরকে শবে বরাত পালন করার তৌফিক দেন, আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রতি নামাজের হয়ে দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। রব্বুল আলামিন, আমার মতো গুনাহগার তোমার এই জমিনে আর কেউ নাই। উলামা ইকরামকে সাথে নিয়ে, হাফেজ সাহেবদেরকে সাথে নিয়ে, তালেব ইলমদেরকে সাথে নিয়ে, বৃদ্ধ বাবাজিদেরকে সাথে নিয়ে, যুবক কিশোরদেরকে সাথে নিয়ে, মা বোনরা যারা ঘরে বসে বসে আমিন বলতে, তাদেরকে সাথে নিয়ে আমি হাত উঠাইছি। আল্লাহ এই মাহফিলের উসিলায়
আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। তোমার হাবিবকে যারা দেখে নাই এই মাহফিল উসিলায় সকলকে দেখার চোখ খুলে দাও আল্লাহ। যারা মদিনা তৈয়বা হাজিরা দিতে পারে নাই, বাইতুল্লাহর খিলাফ ধরে কানতে পারে নাই, আল্লাহ এই মাহফিল উসিলায় সবাইকে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ পুরা মাহফিলের সওয়াব, দান সৎকারের সওয়াব, তাবাররুকের ব্যবস্থার সওয়াব সব কিছু তোমার জিন্দা নবীর কদমে পৌঁছাইয়া দাও। তোমার হাবিবের কদম মুবারক দেখার চোখ সকলের খুলে দাও আল্লাহ। যে উম্মত একবার তোমার হাবিবকে দেখবে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আল্লাহ। যারা হাত উঠে কচি কথা বাচ্চারা হাত উঠল্লাহ সবার নাম অলির খাতায় লিখে নাও আল্লাহ। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি সহ নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আহলে বাইত রাসূলুল্লাহ, আহলে বাইত রাসূলুল্লাহ, আজওয়াজ রাসূলুল্লাহ, আসহাব রাসূলুল্লাহ, খুলাফায়ে রাশিদিন, তাবিঈন, তাবে তাবিঈন, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, আউলিয়া কামিলিন, বুজুর্গানে দ্বীন, মুমিনিন, মুমিনা সকলের হাতে পৌঁছে দিও আল্লাহুম্মা আমিন। খাস করে আমাদের যাদের বাবা নাই, যাদের দুঃখিনী মা দুনিয়াতে নাই আল্লাহ, এই মাহফিলের উসিলায় তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় গানা, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, মহল্লাবাসী যারা কবরে, সকলের কবরকে তুমি জান্নাতে টুকরা বানায় দাও আল্লাহ। আমাদের পরিবারে যাদের মা বাবা আছে খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ পুরা পরিবারে যারা আছে আল্লাহ সবাইকে নামাজি হিসেবে কবুল করে নাও আল্লাহ। সকলের নাম তোমার অলির খাতায় লিখে নাও আল্লাহ। ইয়া আল্লাহ যারা ইন্তজাম করেছে মাহফিলের, বিশেষ করে মাওলানা খুরশেদ জাহাঙ্গীর সাহেব, নেহাল সহ আল্লাহ, শহীদুল্লাহ সাহেব তার একটা ছেলে অসুস্থ, আল্লাহ তাকে পূর্ণ সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আউয়াল সাহেবের ছেলেরা আরো যারা শরীক হয়েছে মাওলা, আমি জানি না কারা কারা শরীক হয়েছে মাওলা, সকলের শরীকানাকে তুমি নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। সকলের রুজি রোজগারে বরকত দান করো, যারা অসুস্থ সেবা দান করো, যারা অভাবে স্বভাব দূর করে দাও, যাদের উপযুক্ত মেয়ে আছে সৎ পাত্র দেওয়ার তৌফিক দান করো। আমার ছেলেরা পরীক্ষা দিচ্ছে মাওলা, অনার্স পরীক্ষা চলছে, ফাজল পরীক্ষা চলছে, আল্লাহ তাদেরকে কামিয়াব করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, সন্ধ্যা থেকে এই পর্যন্ত যারা আলোচনা করেছেন সকলের রোগানি শক্তি আপনি বাড়িয়ে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমি জানি না কি কোন অনেক লোকেরা দোয়া চেয়েছে, সকলে দোয়া কবুল করে নিও আল্লাহ। ফরিদগঞ্জ এলাকায় খাস রহমত বরকত নাজিল করে নিও আল্লাহ। বাজারের ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করেন আল্লাহ। অগ্নি এবং মহামারী থেকে হেফাজত করে নিও আল্লাহ। ইয়া রাব্বাল আখিরি ফরিয়াদ তোমার দরবারে মাওলা। কত লোক করোনায় কবরে চলে গেল, এখনো যাচ্ছে জানা নাই কার জীবনের শেষ মাহফিল মাওলা। মাওলা মায়ে রমজান সামনে, সবে বরাত পালন করার তৌফিক আমাদেরকে দাও। মায়ে রমজানে রোজা রাখার জন্য আমাদেরকে হায়াত লম্বা করে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, যদি এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত হয়ে থাকে, এই দোয়া যদি জীবনের শেষ দোয়া হয়ে থাকে মাওলা, জানা নাই কার কাপড়ের কাপড় বাজারে এসে গেছে, কার জানি কাপড়ের মাটি তৈয়ার হয়ে গেছে মাওলা, জানা নাই। এ আল্লাহ, আবুল কাসেম কন্ট্রাক্টর সব দেখলে বলতো ভাই একটু দোয়া করেন, আর তো বলতে পারে না, কবরে চলে গেছে মাওলা। এইভাবে অনেকেই চলে গেছে আল্লাহ, যারা আমাদেরকে মহব্বত করতো, শ্রদ্ধা করতো, আজকে কবরে চলে গেছেন আল্লাহ। সবার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, প্রায় দিনে এলান শুনি অমুকের ইন্তেকাল হয়েছে, অমুক জায়গায় জানাজা হবে। আল্লাহ আমাদের হাত রয়েছে, আমাদের মনে মৃত্যু ভয় দান করো, মৃত্যুর ভয় দান করো, কবর আযাবের ভয় দান করো, জবানটাকে হেফাজত করার তৌফিক দাও, মিথ্যা গীবতে হেফাজত করো, সুদ ঘুষ থেকে হেফাজত করো আল্লাহ, মদ থেকে হেফাজত করো আল্লাহ, মানুষের ক্ষতি যেন না করি মাওলা।
তোমার হাবিবের বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করো। আখেরি ফরিয়াদ তোমার দরবারে, সাকরাতুল মউতের সময় যখন পানি পানি করে চিৎকার দেব, কেউ শুনবে না মওলা। সেই সময় আল্লাহ আমাদের শিওরে তোমার জিন্দা নবীকে হাজির করে দিও আল্লাহ। তার নুরানি চেহারা দেখতে দেখতে আমাদের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।